আগামী 1 জুন হতে চলেছে শেষ দফার নির্বাচন। সেই শেষ দফার নির্বাচনে দমদম লোকসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। দমদম লোকসভার অন্তর্গত বরানগর বিধানসভা এবার বিধায়ক শূন্য। তাপস রায়ের দল পরিবর্তন করার জন্য এবার এখানে উপনির্বাচন হতে চলেছে এই লোকসভার নির্বাচনের সাথেই। এবার এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রোদ তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকে তিনি মানুষের দুয়ারে দুয়ারে করছেন ভোট প্রচার, চাইছেন আশীর্বাদ, প্রতিশ্রুতি দিচ্ছেন কাজ করার ও যে কাজগুলো এখনও বাকি আছে সেগুলো শেষ করার জন্য। কখনো দেখা গেল কারো আবদার মেটাচ্ছে সেলফি তোলার জন্য, কখনো বা বাচ্চা শিশুকে কোলে নিয়ে করছেন আদর। এদিন বরানগর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে পুরো এলাকা প্রদক্ষিণ করে তিনি ভোট প্রচার সারলেন। সাথে ছিলেন 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল। বরানগর থেকে অরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। আমরা আশাবাদী, অবশ্যই আমাদের কাউন্সিলররা, আমাদের কর্মীরা এখানে কাজ করেন, মানুষের সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক আছে এবং বিপদ আপদে তাদেরকে পান। তাই আমার কাজ অনেকটা কমে যাচ্ছে। আমি সকলের কাছে আশীর্বাদ নিচ্ছি, প্রণাম করছি এবং সকলকে বলছি যে আমাকে যেন তারা ভোট দেয়, আশীর্বাদ করেন। 8 থেকে 80-এর কাছে কমে চাইবে, তাই সেইভাবেই কাজ করবো। আমি জনগণের বিধায়ক হতে চাই। আমি অবশ্যই আমার যে কাজ সেইটা তো আমি করবই, তার বাইরেও আমার মনে হয় যে আমার তো একটা নির্দিষ্ট একটা লিমিটেড ফান্ড, তার মধ্যে আমি কাজ করতে পারবো। কিন্তু where there is a will there is a way কথাতে আছে। সেই জন্য চেষ্টা করবো অন্যান্য দপ্তর থেকে লাইসেন্সিং করিয়ে ব্রিজ করাটাই আমার কাজ, লাইসেন্সিং করিয়ে দেওয়াটা আমার কাজ। ইচ্ছে থাকলে কাজ হবে। আমি যখন বিধায়ক না হয়ে 3 বছর বাঁকুড়ায় কাজ করেছি এবং 25 থেকে 30 কোটির ওপরে আমি ওখানে উন্নয়নের কাজ করেছি, রাস্তা থেকে শুরু করে সব কিছু, বাউন্ডারি বল থেকে শুরু করে সব কিছু করেছি। তো এখানে তো পারবোই, অবশ্যই আমি জিতে আরোই পারবো। নিজের ওপর আমার 100% ভরসা। in terms of dedication, in terms of পরিশ্রম, in terms of commitment, আমার নিজের উপরে 100% ভরসা। বিরোধী প্রার্থী मुझे अच्छा लगा, ये डर मुझे अच्छा लगा। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, আর কি বলবো, এটাই বলতে পারি যে আমরা আমাদের কাজ করছি, কে কী বলছে সেই ভেবে আমরা সময়টা নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। কারণ আমার কাছে প্রায় 2,50,000 ভোটারের কাছে পৌঁছাতে হবে। এখনও বেশ অনেক কটা ওয়ার্ড বাকি আছে ডোর টু ডোর, কারণ আমি পায়ে হেঁটে সমস্ত গলি ঢুকছি। তো আমার কাছে সময় নেই কে কী বলছে সেটাতে কান পেতে শোনার। আসলে যাদের উন্নয়ন নেই, বাজে কথা আছে, তারা বাজে কথা বলছে, আমরা ভালো কাজ করছি। সারা বরানগর মানুষ যেভাবে আশীর্বাদ করছে আমাদের প্রার্থী, গত বিধানসভার প্রার্থী যিনি ছিলেন তার থেকে অন্তত 1000 ভোটেরও বেশি একদম থাকলে তার শরীরে জ্বর হবে, জ্বর হলেই ডাক্তার কাছে যেতে হবে, ডাক্তার ওষুধ দেবে, সেরে যাবে। এরা মানুষের রোগ আছে, মানুষের অভিযোগ থাকবেই, সে অভিযোগ আমরা নিজেরা মিট আপ করে দেবো। পরে তো আর কিছু হতে পারে না। এখানে মনে হলে জলের সমস্যা, নর্দমা টানার সমস্যা রেগুলার সেগুলো হয়। আমরা মানুষের সেই অভিযোগগুলো শুনেছি, প্রার্থীর কাছে গেছে, প্রার্থী আমাদের আজকেই রাত্রিবেলায় সঠিক করে দেবে, আমরা সেগুলো ফুলফিল করবো। উনি ঘুরতে গিয়ে কিছু সমস্যা মানুষের শোনেন, সেই অভিযোগ শোনেন, সেই অভিযোগগুলো রাত্রিবেলা শর্ট আউট করে নিজের ওয়ার্ডের কাউন্সিলর জিজ্ঞেস করুন তো 252টা বুথ আছে, কটা বুথে প্রার্থী দিতে পারবে, এই এজেন্ট দিতে পারবেন, জিজ্ঞেস করবেন, তারপরে তো ভোট পাবে। এজেন্টই পাবে না, তো ভোট করতে হবে।